ডাক্তারের কাছে আঙ্গুলকে দেওয়া হয়েছে না যে বাড়িওয়ালার সাথে বাড়িওয়ালা গিয়ে আম করে আনছে যে 6টা 5টা 30 মিনিট নাকি মেডিকেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সেটি হচ্ছে, আপনারা সকলেই জল্লাদ শাহজাহানকে চেনেন। তো তিনি বেশ অনেক মানুষকে ফাঁসি দিয়েছিলেন। তো সেই কারণে তিনি পরিচিত লাভ করেন এবং দীর্ঘদিন তিনি জেলখানায় ছিলেন। তো সেই শাহজাহান জল্লাদ তিনি জেল থেকে বেরিয়ে কিছুদিন বিভিন্ন জায়গায় ছিলেন। তো হঠাৎ করে তিনি এখন অসুস্থ হয়ে মারা গেছেন, সেটি মোটামুটি নেট দুনিয়ায় আলোচনায় এসেছে। তো চলুন আমরা শাহজাহান জল্লাদ আসলে কীভাবে মারা গেল, তার বোন কি বলছে, বা যে বাসায় থাকতেন তিনি কি বলছে, চলুন সেই কথাগুলি একটু শোনা দেন। ডাক্তারের কাছে আঙ্গুলকে দেওয়া হয়েছে না যে বাড়িওয়ালার সাথে বাড়িওয়ালা গিয়ে আম করে আনছে যে 6টা 5টা 30 মিনিট নাকি মেডিকেল এন্তেকাল করছে। যোগাযোগ আছে ফোনে যোগাযোগ ছিল। যাইতো এইটা কই চাচ্তাম না, আমি বুড়া মানুষ, এত কথা মনে রাখি বাবা। আর বিরক্ত করে না আমি বুড়া মানুষ বাবা, আমার বিরক্ত করলে কোনো লাভ আছে? সবার সাথে এক কথাই তো বলছি। আমার সাথে যোগাযোগ বলতে উনি জেলখানা থেকে বাইরে আমাদের এলাকায় গেছিল। পরে আমাদের বাড়ির পাশে তো ওনার বাড়ি ছিল, তো ওনার বোনের বাড়িতে ওনার সাথে দেখা হয়েছিল, তো কথা হয়েছিল। পরবর্তীতে আরও কয়েকবার দেখা হয়েছিল যে উনি একটা আইডি কার্ড করার জন্য আমাদের ইউনিয়ন চেয়ারম্যানের সাথে যোগাযোগ করছিল। তারপর আপনার আমাদের ইউনো মহোদয়, এসিলেন মহোদয়ের কাছে যোগাযোগ করছিল যে একটু জায়গা দেওয়ার জন্য। তো ওনারা যে জায়গা দেখাইছে ওনার এটা পছন্দ হয় নাই, যার কারণে উনি পরে আবার ঢাকায় চলে আসছে। এখন যদি হারা ছেড়ে দেয় আমরা নির্ধারিত সময়ে যাইতে হবে। আমরা তো, আমার শাশিও বলছে কোনো অভিযোগ নাই, কারো প্রতি কোনো অভিযোগ নাই। আর ওনার অস্বাভাবিক মৃত্যু হইলে পোস্টমর্টমের প্রয়োজন ছিল। তো হাসপাতাল কর্তৃপক্ষ এখন চাইতেছে পোস্টমর্টম করার জন্য। তো আমাদেরও ইচ্ছা ছিল, যে আমার শাশিরও ইচ্ছা ছিল যে পোস্টমর্টম ছাড়া যেন দেয়। আমার বাসায় জল্লাদ শাহজাহানকে আমি এমনি আমার কোনো পরিচিত না, ওনাকে ফেসবুকে আমি চিনতাম। ওনার আজকে 14 দিন যাবত উনি আমার বাসার একটা ছোট্ট পকেট রুম নিয়েছে ভাড়া, 2000 টাকা মাসিক ভাড়াতে। উনি 6 তলায় ভাড়া নিয়েছে বাসা, এবং আমি আপনাকে থাকতাম 3 তলায়। তো 3:30 থেকে 4টার মধ্যে ওনার যে বাসের ভাড়াটিয়ারা আছে ওনাকে বলতেছে যে আপনার ভাড়াটিয়া অসুস্থ, আপনি তাড়াতাড়ি দেখেন আইসা। তো আমি যাওয়ার পরে উনি বলতেছে আমি খুব ব্যথা অনুভব হচ্ছে, আমাকে তাড়াতাড়ি আপনি একটু চিকিৎসা দেন। তো আমি আমার নিজস্ব গাড়ি দ্বারা আমি জরুরি ভিত্তিতে আমি 4টার মধ্যে বা 4:30টার মধ্যে আমি এই হাসপাতালে নিয়ে আসছি চিকিৎসার জন্য। তো ডাক্তার, আমি নিজে নিয়ে আসছি, আমার ড্রাইভার সহ আমি নিয়ে আসছি। এখন চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করা হয়েছে। তো এখন আমার তো তার কাছে তার আত্মীয় নাম্বার আমার কাছে নাই, আর তাকে চিনিও না আমি। তো ওনারা পরিচয়পত্র, আইডি কার্ড এবং চেয়ারম্যান পরিচয়পত্র দিয়ে ওনার গ্রামের বাড়িতে গিয়ে, ওনার নরসুন্দি পলাশে আমি গিয়েছিলাম। ওখান থেকে তার আত্মীয়কে, তার আপন বোনকে আমি নিয়ে এখন উপস্থিত হয়েছি এবং অন্যান্য আত্মীয় সহ। এবং এখন তার আত্মীয়রা আছেন। তো লাস্ট পোস্টমর্টম হচ্ছে, সরুতল হয়েছে। তারপর স্বাভাবিক মৃত্যু ঘোষণা দিয়েছে। অদ্য 24 তারিখ রাত অনুমান 3:30 ঘটিকার সময় বুকে তার ব্যথা ওঠে। অন্যান্য ভাড়াটিয়া সহ মোহাম্মদ আবুল কাসিমকে জানাইলে সে জরুরি ভিত্তিতে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে তাকে নিয়ে আসেন। ভোর 5টা 30 ঘটিকার সময় কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করিয়া তাকে মৃত ঘোষণা করেন। এই আর কি। আমি লাশের সুরতাল করছি, সব কিছুই আপাতত স্বাভাবিক পাইছি, কিন্তু ডাক্তারি সনদপত্রে হিস্টোরি অফ আননোন ডেথ, এটা প্রাথমিক তদন্তে জানা যায় আর কি, ডাক্তারি সনদপত্রে লেখা। স্বাভাবিকভাবে আমিও সব কিছু স্বাভাবিক পেয়েছি, কিন্তু তবুও লাশের সুরতাল করে ময়নাতদন্তের জন্য পাঠাবো। মানে মৃত্যুর বিষয়ে কোনো অজানা কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তার বোন ফিরোজা বেগমের সঙ্গে কথা বলে জানতে পারি তার পূর্বে অ্যাজমা রোগ ছিল, শ্বাসকষ্ট ছিল আর কি। এবং ওই বাড়ির যে মালিক বাড়িওয়ালা আবুল কাসেম, উনিও জানে যে বুকে ব্যথা উঠছে, বিদায় তাড়াতাড়ি নিয়ে আসছে। না, এখনও হয়নি, আমি এই সুরতাল করছি, এখন আর কি লিখে আর কি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাবো। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম। সকলেই বলছে, তার বাড়িওয়ালাও বলছে যে তিনি সেখানে কিছুদিন ধরেই এসেছে এবং অসুস্থ হয়ে তিনি মারা গেছে, এবং পুলিশও বলছে যে তাকে মর্গে পাঠাবে। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।